গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? আজ আবার নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ গলার অবস্থাটা খুব খারাপ, প্লিজ তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। তো যাই হোক, আজ তোমাদেরকে একটা টিচারের গল্প শোনাবো, অঙ্ক টিচারের। তো একজন অঙ্ক টিচার ক্লাসে এলেন ক্লাস নেবেন বলে। এসে তিনি প্রথম সারির ছাত্রদের মধ্যে যে সবথেকে ভালো স্টুডেন্ট তাকে উঠিয়ে বললেন, তোমাকে আজ একটা অঙ্ক বলবো, এর উত্তরটা তুমি বলবে তো। তখন তিনি ছাত্রকে বললেন যে তোমাকে একটা অ্যাপেল দিলাম, তার কিছুক্ষণ বাদে তোমাকে আর একটা অ্যাপেল দিলাম, তার একটু বাদে তোমাকে আর একটা অ্যাপেল দিলাম, বলো তো কটা অ্যাপেল হলো তোমার কাছে? ছাত্র বলল, আমার কাছে 4টে অ্যাপেল আছে স্যার। তখন স্যার ভাবলেন যে সে তো এত ভালো ছাত্র, অথচ কেন ভুল উত্তর দিচ্ছে। সে আবার তাকে ওই প্রশ্নটাই আবার জিজ্ঞেস করলো, তোমাকে একটা অ্যাপেল দিলাম, তারপরে তোমাকে আর একটা অ্যাপেল দিলাম, তারপরে তোমাকে আর একটা অ্যাপেল দিলাম, তোমার কাছে কটা হলো আপেল? তখন ছাত্রটি বলল, আমার কাছে তো 4টা অ্যাপেল হলো স্যার। তখন স্যার ভাবলেন নিশ্চয়ই ছাত্রের এই ফলটা পছন্দ নয়। সে তাকে বলল, তুমি কী ফল পছন্দ করো? তখন ছাত্র বলল, আমি স্ট্রবেরি খেতে খুব ভালোবাসি স্যার। তখন স্যার স্ট্রবেরি দিয়েই তাকে জিজ্ঞেস করলো, তোমাকে প্রথমে একটা স্ট্রবেরি দিলাম, পরে তোমাকে আর একটা স্ট্রবেরি দিলাম, তারপরে তোমাকে আর একটা স্ট্রবেরি দিলাম, তো তোমার কাছে কটা স্ট্রবেরি হলো? তখন ছাত্র বলল, আমার কাছে 3টে স্ট্রবেরি হলো স্যার। তখন টিচার বলল ছাত্রকে, তাহলে তুমি প্রথমে ভুল কেন উত্তর দিচ্ছিলে? তখন ছাত্র বলল, না স্যার, আমি তো ভুল উত্তর দিইনি, আমার ব্যাগে তো আগে থেকেই একটা অ্যাপেল রাখা ছিল, আমার মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, টিফিন হয়নি, আমি তাই খেতে পারিনি, আমার কাছে তো 4টে অ্যাপেলই ছিল, ভুল তো আমি বলিনি স্যার। তখন স্যার সত্যি ভাবলেন যে তার দিক থেকে তো সে ঠিকই উত্তর দিচ্ছে, আমি তাকে ভুল বুঝলাম। তো বন্ধুরা, আমরা হয়তো একটা উত্তর আশা করি অপর পক্ষের কাছ থেকে, কিন্তু সেই উত্তরটা পাই না বলে তাকে ভুল বুঝি অনেক সময়। সেটা কিন্তু করা একদমই উচিত নয়। অপর পক্ষের কী বলছে সেটা ভালো করে শুনে, তার সঙ্গে কথা বলে আলোচনা করে তবে সেটা ডিসিশন নিতে হয় যে উত্তরটা কেন সে এরকম বলছে। তো আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ একটু কমেন্টে জানিও তোমরা। আর এখনকার মতো আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন গল্প নিয়ে কাল হাজির হয়ে যাব আমি, অঙ্কনা। চলো এখন সবাইকে